আমার ভাই বাকি আছে কিছু কাজ করতে হবে আর কি, আজকে করবো আর কি কমপ্লিট। আচ্ছা, কাজগুলো ওই জি বলুন। কাজগুলো কমপ্লিট না করলে তো আপনি পোর্টফোলিও আপডেট করতে পারবেন না, গিগ আপডেট করতে পারবেন না। হ্যাঁ, আমার 70% কাজ কমপ্লিট আর কি, আর 30% আছে। আচ্ছা, এবং কাজগুলোকে কিন্তু একটা গোছানো বা একটা সাজানো গোছানো ব্যাপার আছে। আপনি যে আপলোড করবেন, শুধু আপলোড করলেই হলো না, কাজগুলোকে সুন্দর ব্যাকগ্রাউন্ডের উপরে বসানো বা একটু মকআপে দেওয়া, এগুলোও করতে হবে। তা আমি যেহেতু ফটোশপ শুরু করেছি, আমার ইচ্ছা আছে এই উইকের ভিতরে ব্যানার এবং কি করে মকআপ ইউজ করতে হয় এই জিনিসগুলো দেখাই দিব। আচ্ছা ভাই, তাহলে দেখানো শেষ হলে পরে আপলোড এই আপ দেই তাহলে। হ্যাঁ, আপ দেন, কিন্তু মকআপ ছাড়াও তো আপডেট দেওয়া যায়। ধরেন আপনি ব্যাকগ্রাউন্ডে সুন্দর একটা কালার দিলেন, কালারের উপরে লোগোটাকে বসায় দেন এবং ও লোগোতে একটু ড্রপ শ্যাডো দিলেন, লোগোটা সুন্দর হয়ে যায় না? হ্যাঁ হ্যাঁ, আমি একটু টাইম নিতেছি কেন, মানে আপনি মানে অনেক কিছু এখনো বাকি আছে, মানে গুছাইতেছে পরে আর কি আপলোড দিতে দিতেছি। ওই যে আপনি যে মকাবের কথা বললেন, এই জন্যই আমি একটু টাইম নিতেছি। আচ্ছা, আর আমার টাইম, কাজগুলো আর হ্যাঁ টাইম নেন, কিন্তু কাজগুলা ভালো করে ফেলেন। টোয়েন্টি আচ্ছা ক্লাসের ভাই। ভিতরে 20 ক্লাসের ভিতরে আপনাদের ফাইবার এবং freelancer.com-এ পোর্টফোলিও এবং গিগ আপলোড করা চাই। দেন আমি হয়তো বৃহস্পতিবারে আপওয়ার্ক নিয়ে আলোচনা করব। আপওয়ার্ক। ওকে ভাইয়া। ভাইয়া জি। ভাইয়া মোকআপ কি ফ্রি যে ফ্লিপিক বা বিভিন্ন ওয়েবসাইট থেকে ডাউনলোড করে যেটা আমরা ইউজ করি এটা আপলোড করব না নিজে মোকআপ তৈরি করে তারপর আপলোড করব? এটা আপনার ইচ্ছা, আপনি যদি মকআপ তৈরি করতে পারেন খুবই ভালো, আর যদি বিভিন্ন জায়গা থেকে মকআপ ডাউনলোড করতে চান সেটাও আপনি ইচ্ছে করলে করতে পারেন। মানে প্রবলেম হবে না? না, প্রবলেম হবে না। মকআপে আচ্ছা ভাইয়া। মকআপে প্রবলেম হয় না, তবে একটু ডিফাইন মকআপ চুজ করবেন। মানে ভাইয়া মোকআপ বানাতে পারি নরমাল, ওই এত গর্জিয়াস হয় না। আমার মতে মকআপ দিয়ে প্রেজেন্টেশন না করলেও চলে। আপনারা সুন্দর পিছনে ব্যাকগ্রাউন্ড ইমেজ, ব্যাকগ্রাউন্ড কালার প্লেট তৈরি করে সেটার উপরে দিলেও হয়। হুম। বা ভিজিটিং কার্ডের ক্ষেত্রে না দিলে খারাপ দেখা যায়। আচ্ছা, ভিজিটিং কার্ড, আইডি কার্ড এগুলো মোকআপ ছাড়া কেমন জানি একটা অপূর্ণতা থেকে যায়। আচ্ছা ঠিক আছে, কিন্তু সেক্ষেত্রে স্টেশনারি ডিজাইনের যে মকআপ একটা পেজের ভিতরে সমস্ত ফাইলগুলোকে বসানো, এটা করে ফেলবেন শিগগিরই। আচ্ছা ভাইয়া। আচ্ছা, আমি আজকে আপনাদের গ্রুপে অ্যানাউন্স দিয়ে দিব যে কালকে আপনারা আমাকে ফুলফিল কাজ দেখাবেন, লিস্ট সহকারে অ্যানাউন্স দিয়ে দিব। দেখি আপনারা কাজ কেন দিচ্ছেন না, আমি তো বুঝি না। ভাইয়া প্রথম লোগো তিনটা আপলোড করব, তারপরে ওই লোগো দিয়ে আবার কি আপনার কর্পোরেট আইডেন্টিটি আপলোড করব? হ্যাঁ। আচ্ছা ভাইয়া, তাহলে দেখি এই সপ্তাহের মধ্যে মোকআপে তৈরি করে আপলোড করে দিব। হুম হুম। আচ্ছা আচ্ছা, ভাইয়া, থ্যাংক ইউ। কিন্তু এটা তো এটা তো গেল হচ্ছে আপনার ফাইবারে, কিন্তু অলরেডি কিন্তু আপনি freelancer.com-এ বিড বা কন্টেস্টে অ্যাড হতে পারবেন। মানে আপলোড ছাড়াই? হ্যাঁ, আপলোড ছাড়াই আপনি কন্টেস্টে অ্যাড হতে পারবেন, কন্টেস্ট শুরু করেন। আচ্ছা ভাইয়া, একটু ঘাটাঘাটি করলে তারপরে ভাইয়া দেখি কাজ টাজ করা যায় কি। ঘাটাঘাটি কেন করতেছেন না? আপনার সময় তো পাবেন না পরে। ভাই এই যে কাজ দিচ্ছেন এই কাজই তো করতেছি। কি বলেন, এতদিন ধরে একই কাজ করতেছেন? ভাই তাহলে তিনটা আমাদের, কমপ্লিট হয়েছে, তিনটার ব্র্যান্ডিং কমপ্লিট হয়েছে আর দুইটার লোগো তৈরি হয়েছে। আচ্ছা ওই দুটার উপরে আবার ব্র্যান্ডিং বা কর্পোরেট আইডেন্টিটি ক্রিয়েট করে ফেলেন। আচ্ছা ভাইয়া, থ্যাংক ইউ। হুম। আচ্ছা, রনি ভাইয়ের কি অবস্থা? হ্যাঁ, হ্যালো রনি ভাই। ভাই প্রপার পোর্টফোলিও আপলোড দেওয়া ছাড়া আর কি মোটামুটি বাকি সবই কমপ্লিট। হ্যাঁ, তো আপনাদের তো যথেষ্ট ফাইবারে কাজ। আমি একটা জিনিস বুঝতে পারতেছি না, আপনাদের আমি যথেষ্ট পরিমাণে লোগো করাইছি, লোগোর কর্পোরেট আইডেন্টিটি ওকে করাইছি, ভিজিটিং কার্ড ওকে করাইছি। লোগো হয়ে গেলে ভিজিটিং কার্ড হতে সময় লাগার কথা না, আপনারা কেন এখনো মানে প্রোফাইলে আপলোড করছেন না? কেন, কি সমস্যা আমাকে একটু বলেন। তার মানে নিশ্চয় আপনাদের কাজ হয় নাই, আমি তো তাই ভাবছি। সব কাজগুলো ভাই গুছানো হয় না, একসাথে হ্যাঁ, গুছায় কেন আর কি। বুঝাচ্ছেন না, কেন বুঝাচ্ছেন না? আপনি একটা দিন পিছায় যাচ্ছেন, আপনি পিছায় যাচ্ছেন, আপনি এখানে ঢুকবেন, ঢুকে কন্টেস্টে যুক্ত হবেন,
বিডিং করবেন, কাজ করা শুরু করবেন। আপনি freelancer.com এ দুটা দুটা পোর্টফোলিও আপলোড করেন, একটা হচ্ছে লোগো, একটা হচ্ছে ভিজিটিং কার্ড। 2 নম্বর আর ফাইবারে যেটা করেন, একটা লোগো পেজ করেন, লোগো উইথ ভিজিটিং কার্ড একটা গিগ তৈরি করেন, যে লোগোর সাথে ভিজিটিং কার্ড করে দেবেন একটা গিগ। 3 নম্বর গিগ তৈরি করবেন কর্পোরেট আইডেন্টিটি, 3টা গিগ বানায় ফেলেন ফাইবারে। এটা প্রচুর বেশি সময় নেওয়ার কথা না। আর ভাই সমস্যা হচ্ছে পিসিটা আজকে 2-3 গতকাল থেকে একটু সমস্যা হচ্ছে, এই জন্য আর কি কাজটা একটু করা হয়নি। মোবাইলে আছে। আচ্ছা ঠিক আছে রনি ভাই, করে ফেলবেন, তাড়াতাড়ি করে ফেলেন। তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি করবেন আপনাদের জন্য ভালো হবে। হ্যাঁ ভাই করে। রবিন ভাই তো কালকে মোটামুটি একটা গিগে আপলোড করে ফেলছেন। ওকে রবিন ভাই, আপনি কিন্তু আরো 2টা গিগ আপলোড দিবেন এখানে। জি ভাইয়া হয়ে যাবে। 2টা গিগ বলতে হচ্ছে, আমি তো কালকে আপনাকে বলছি, একটা হচ্ছে কিন্তু কালকে ভিজিটিং কার্ডের গিগ আপলোড দিয়েছেন, একটা লোগোর গিগ আপলোড দিবেন, লোগো উইথ ভিজিটিং কার্ড, এটার উপর একটা। আর একটা গিগ তৈরি করবেন, সেটা হচ্ছে কর্পোরেট আইডেন্টিটির উপর। সাপোজ 2টা লোগোর উপরে বেসমেন্ট করে আপনি যে কর্পোরেট আইডেন্টিটি বা স্টেশনারি ডিজাইন যেটা করবেন সেটা, ঠিক আছে। এবং স্টেশনারি ডিজাইনের অবশ্যই আপনার প্রাইস রেটটা বাড়ায় দিবেন। শুরুই করবেন $30 দিয়ে, 30, 40, 50। আচ্ছা ভাইয়া, ফসল ভাইয়ের কি অবস্থা? এই লোগোগুলি দিয়ে মানে হ্যাঁ, ইয়াটার এই লোগোগুলো দিয়ে করবেন। যদি আপনার অন্য কাজ থাকে সেগুলো অ্যাড করতে পারবেন, সমস্যা নেই, কিন্তু ভাইয়া লোগোর প্রাইসিংটা কি বললেন? লোগোর প্রাইসিংটা হচ্ছে, আপনি লোগো শুরু করতে পারেন $10 দিয়ে, 10, 15, 20, যেহেতু আপনি বিগিনার লেভেলে আছেন। জি ভাইয়া। আর লোগো উইথ বিজনেস কার্ড এটা শুরু করবেন $15 থেকে, 15, 20, 25। আর স্টেশনারি ডিজাইন, যে আপনি লোগো করে দেবেন, শুধু হয়তো যদি তাদের লোগো থাকে তাহলে আপনি শুধু স্টেশনারি ডিজাইন করে দিবেন, এটা শুরু করবেন $15 থেকে, 15, 20, 15, সরি $20 থেকে, 20, 25, $30। আর যদি আপনাকে লোগো সহ স্টেশনারি করে দিতে হয়, সেক্ষেত্রে আপনি চার্জ করবেন 30 থেকে, বেসিক চার্জ আচ্ছা করবেন ভাইয়া। 30, 40, 50 করবেন, কারণ লোগোর চার্জটা বেশি। পরে আপনি 4-5টা কাজ করার পরে, আপনি কিছু ফিডব্যাক পাওয়ার পরে আপনি নিজের রেট বাড়ায় দিবেন, কারণ বিগিনার সময় রেট বাড়ানো যাবে না, তাহলে আপনাকে কাজ দিবে না, কারণ ওরা চিন্তা করবে যেহেতু নতুন তাকে আমি কেন কাজ দিব। এবং আপনার কাজও তো ভাঙা ভাঙা, তাই না? তো শুরুতে আমরা সবসময়ের জন্য অল্প বিট করব। শান্তনু ভাই, আপনি কোথায় ছিলেন কালকে? এখানে ছিলাম তো। আচ্ছা, আপনার কি অবস্থা? জি ভাই, আমার ফাইবার অ্যাকাউন্ট খোলা আছে আগের। আগেই খোলা আছে না? আচ্ছা, একটু শেয়ার করেন তো হ্যাঁ, দেখি কি অবস্থা, গিগের কি অবস্থা দেখি। জি ভাই। শামীম ভাই, আপনার হাতে সময় কিন্তু শুধু এই উইক, জি ভাইয়া। আপনার হাতে সময় শুধু এই উইকটা আছে গিগ প্রপার আপলোড করে দেওয়ার জন্য, কাজ শুরু করার জন্য। জি জি ভাইয়া, আমি আমার গিগের জন্য ভিডিও রেডি করতেছি। আচ্ছা, ভিডিও রেডি করেন, কাল পরশুর ভিতরে আপলোড দিয়ে দেন এবং ধুমায়া কাজ শুরু করেন। ইনশাআল্লাহ ভাই, দোয়া করবেন। আমি মোটামুটি খুবই প্রস্তুত নিছি। কালকে আপনার রাত্রে গিগের ইমেজ গুলা রেডি করছি, আর হচ্ছে আপনার টাইটেল ডিসক্রিপশন যেগুলো লাগে সবকিছু রিসার্চ করতেছি আর কি। আচ্ছা, রিসার্চ করেন, আর কোনো বিট পাওয়ার পরে যদি কোনো সমস্যা হয় আমার কাছ থেকে ব্রিফিং নেবেন, ফিডব্যাক, ডিজাইনটা কেমন দেওয়া যায়। জি জি ভাইয়া। এবং আমি তো আপনাদেরকে সেটা বলছি যে আপনারা কাজ পেলে, আপনারা যারা নতুন তাদের ফার্স্ট ওয়ার্কে ধরেন আপনি একটা কাজ পাইছেন, সেই কাজটা কিভাবে করবেন, হ্যাঁ সেটা জি জি ডিজাইন কনসেপ্ট, এগুলো আমি আপনাদের সাথে আলোচনা করবো যাতে আপনাদের কাজ করতে সুবিধা হয়, দরকার হলে করে দিব। তাও প্রথম কাজটা জি আপনারা ভাই। যদি ধরেন, কিন্তু আপনারা যদি গিগি আপলোড না দেন প্রথম কাজ কি করে পাবেন বলেন?
জি শান্তনু ভাই, আপনি শুরু করেন। অ্যাক্টিভ কিপসে প্রথমে কি? জি ভাই, আমার এটা অনেক আগে থেকে আমি চেষ্টা করতেছিলাম। আচ্ছা, তো কোনো কাজ কি পেয়েছেন এই পর্যন্ত এই গিগে? না ভাই, কোনো কাজ পাই নাই, কোনো দুইটা গিগ কাজ দেওয়া পান আছে। নাই? এখান থেকে একটা গিগ ডিলিট দিয়ে দেন। একটা। আর প্রথমটা ডিলিট দিয়ে দেন, সেকেন্ডটা রেখে দেন। হ্যাঁ, এখনই আচ্ছা, বলি নাই, এখনই বলি নাই। তো সমস্যা নেই। যেটার রেটিং কম, ইমপ্রেশন কম, ওইটা ডিলিট করেন। যেটার রেটিং কম, ইমপ্রেশন কম, ওইটাকে ডিলিট করবেন। রেটিং কি আচ্ছা, অবস্থা দেখি এটা? ক্লিকস 1, ইমপ্রেশন 120, নিচেটা কতদিন 165। হয়েছে খুলছেন? খোলা হয়েছিল, অ্যাকাউন্ট খোলা হয়েছিল অনেক আগে, কিন্তু গিগ দিছি বেশি দিন আগে না, মাস খানেক আগে। মাসখানেক আগে। তাহলে আপনি হ্যাঁ। ওই 120 যেটা, ওইটাকে ডিলিট করে দেন। হ্যাঁ হ্যাঁ। ওকে। done। এরপরে কাজ হচ্ছে, নতুন যে লোগোগুলো করতেছেন, জি। এই এই যে লোগোগুলো, হ্যাঁ এই লোগো, রেডি করতেছি। হ্যাঁ এই কাজের উপরে 3টা গিগ তৈরি হবে। ফার্স্ট গিগ অনলি লোগো, বুঝলেন? জি। পরেরটা লোগো উইথ বিজনেস কার্ড অথবা অনলি বিজনেস কার্ড। ঠিক আছে? জি। আর তারপরে একটা করবেন, সেটা হচ্ছে স্টেশনারি ডিজাইন বা কর্পোরেট আইডেন্টিটি নাম দিয়ে। ব্র্যান্ডিং এ আপনারা এখন যাইতে পারবেন না, ব্র্যান্ডিং অনেক দূরে। আর ফটোশপে কিছু কাজ করানোর পরে আমরা হয়তো সেক্ষেত্রে ব্যানার, ব্যানার ডিজাইনে, অ্যাড ডিজাইনে কিছু কিছু দিক তৈরি করব। অ্যাটলিস্ট আমি চাই এই 50 ক্লাসের ভিতরে আপনাদের প্রত্যেকের ফাইবারে, আপওয়ার্কে, এই সমস্ত জায়গাগুলোতে মিনিমাম 10টা গিগ তৈরি করতে। আচ্ছা। হুম। এরপরে আপনারা গিগ ডিলিট করবেন, গিগ আপলোড করবেন অবশ্যই। যেমন ভাই 10টা গিগ ফার্স্টে দেওয়া যায় না? না, দেওয়া যায় না, কিন্তু আপনি তো যাবেন তো ওইদিকে, ওইদিকে তো আপনার আগাবেন। গিগ বেশি লাগে না, কাজের মতো 2-3টা গিগ দিলেই এনাফ। লোগো উইথ বিজনেস কার্ডের একটা গিগ হইতে পারে, কর্পোরেট আইডেন্টিটির একটা গিগ হইতে পারে। হুম। এরপরে আপনি ব্যানারের একটা গিগ হইতে পারে। এরকম ডিফারেন্ট কাজে 3টা থেকে 4টা গিগই এনাফ, বেশি লাগে না। আচ্ছা। জি ভাই, আমি আজকে কয়েকটা গিগ দেখছি, 15-20টা, ওগুলোর মধ্যে একটা করে গিগ। হ্যাঁ, একটা করে গিগ আছে মাত্র, শুধু তিনি ওই বেসমেন্টের কাজই করেন, এই জন্য তার হ্যাঁ। একটাই গিগ। আর আমি আমি একটা গিগ তৈরি করার চেষ্টা করতেছি, সেটা হচ্ছে ইলাস্ট্রেশনের উপরে একটাই গিগ দিব, আর কিছু দিব না আর কি। এত এত গিগ দেওয়ার দরকার নাই। মানে আমি যে কাজ জানি এটা দেখানোর জন্য একটা গিগ, 2টা গিগই এনাফ, যদি ওই 2টা গিগের ভিতরে ফুলফিল সবকিছু দেখাতে পারে। আচ্ছা। জি। আমি স্টপ দিয়ে দেবো। ওকে, নাজমুল ভাই, আপনার কি অবস্থা অ্যাকাউন্টের? ভাই আমি একটা জিনিস বুঝতেছি না, আমি শেয়ার দেবো? অবশ্যই। যে ড্রিবলে, আচ্ছা শেয়ার দিতেছি। দেখতে পাচ্ছেন ভাই? জি। এই যে ভাইয়া দেখতে পাচ্ছেন যেখানে যে এক্সট্রাক্টস এর মধ্যে যে এড প্রজেক্ট আর এড ফর সেল, কোনটার মধ্যে কি আমাকে দিতে হবে, নাকি এভাবেই আমি শেয়ার দিয়ে দেবো, পাবলিশ করে দেবো? আপনার এখানে এক্সট্রার জন্য বেশি দরকার নাই, লিস্ট ফর সেল বা অ্যাড টু প্রজেক্ট দরকার নাই। আপনি এটা কি, এটা জীবনে কি করতেছেন দেখি, উপরে যান। শর্ট আপলোড দিতে দিতেছি। আচ্ছা, এটা আপলোড দিলেন, হ্যাঁ। জোন বাংলাদেশ। আপনি এটা এক কাজ করেন, নিচে যান, লিস্ট ফর সেল দিয়ে দেন। লিস্ট ফর সেল। আবার কি একটা ইউআরএল চাইতেছে, এটা তো কি বুঝলাম না। মনে হয় এটা কেউ চাইলে এটা দে। এটা হচ্ছে সেল করতে গেলে তো আপনার আদার্স ওয়েবসাইটে আপনার এই ছবিটা থাকতে হবে আর কি। ধরেন এটা আপনার এখানে আছে, ওই ছবিতে ক্লিক করলে আপনার যদি পার্সোনাল কোনো ওয়েবসাইট থেকে থাকে, বা ধরেন আপনার এটা ফ্রিপিকে আছে, বা
ভেক্টিজে আছে, ও তখন অটোমেটিক ওই লিঙ্কে চলে যাবে, ওইটার জন্য করা। তারপর তো যেহেতু আপনার নাই, সেটার দরকার নেই, ক্যান্সেল দেন। তাহলে সরাসরি পাবলিশ করে দেবো এখন। হ্যাঁ, সরাসরি পাবলিশ করে দেন দেখি। আচ্ছা, ধন্যবাদ। ওকে, আমি একটু ফয়সাল ভাই, আপনার কি অবস্থা দুইটা অ্যাকাউন্টের? ফয়সাল ভাই, শুনতে পাচ্ছেন না? ওকে, মুনিয়া আপু, আপনি আপনার অ্যাকাউন্ট একটু শেয়ার করেন। ভাইয়া আমি ফ্রিল্যান্স অ্যাকাউন্ট খুলেছি আর এটা তো খুলি না আমি কখনো ফাইবারে? ভাইয়া শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। ফাইবারে কি অ্যাকাউন্ট করেছেন? না ভাইয়া, কেন? ভাইয়া আমার কালকে থেকে সেমিস্টার ফাইনাল, তো ওইটা নিয়ে ব্যস্ত ছিলাম। আচ্ছা আচ্ছা, সেমিস্টার ফাইনাল করে না? এটা করতে কিন্তু বেশি সময় লাগে না, আধা ঘন্টা সময় ব্যয় করলেই হয়। ভাই ওই কাজগুলো রেডি করে আপলোড করতে হবে, তো ওদের আমি না না, এই গিগস বাদে বাদ বাকি যে কাজগুলো আছে, গিগস আপলোড করা বাদে বাদ বাকি কাজগুলো সেরে রাখেন। আসলে ওকে, আপনার সেমিস্টার ফাইনাল ভালো হোক। আপনি একমাত্র আপনি যিনি রেগুলার ক্লাস করেন এখানে। ভাইয়া আমি কয়েকদিন তো আমি ফাইনাল, তো এই এই ক্লাস টাইমে আমার কিছু পরীক্ষা আছে, তো আমি আপনি যদি রেকর্ডিং করতেন তাহলে ওই ক্লাসটা রেকর্ডিং আপলোড করে দিব। আর যদি ক্লাস ক্লাস করে যদি আপনি ধরেন আপনার ক্লাস 1 ঘন্টা, আপনি তারপরে উঠবেন, অবশ্যই ক্লাসে চলে আসবেন, সমস্যা নেই। আচ্ছা, থ্যাংক ইউ। নাজমুল ভাই, আপনি কি বলবেন যে আপনার অ্যাকাউন্টের কি অবস্থা? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া, ফাইবারও খোলা হয়েছে, ফ্রিল্যান্সারও খোলা হয়েছে ভাইয়া। আপনি একটু ফ্রিল্যান্সারটা শেয়ার দেন তো আমার সাথে, দেখি ফ্রিল্যান্সার কি অবস্থা। জি ভাইয়া, দিচ্ছি। ফ্রিল্যান্সার খুবই ইজি টাস্ক, এটা কারো সমস্যার কথা না। আপনাদের এখানে মোটামুটি সবারই ফ্রিল্যান্সে অ্যাকাউন্ট হয়ে যাওয়া উচিত এতদিনে। আচ্ছা, ফ্রিল্যান্সে প্রোফাইল তো এখনো আপলোড করেন নাই মনে হয়, কোনো ছবি টবিতে কিছু দেন নাই, পোর্টফোলিওতে আপলোড করেন নাই। পোর্টফোলিও আপডেট করি নাই, এমনিতে ছবি দেওয়া আছে আর কি। আচ্ছা, ছবি পাসপোর্ট সাইজ, ওকে, ঠিক আছে। হ্যালো, আই এম নাজরুল আলম, a professional creative graphic designer with more 2 years of experience, more than 2 years of experience. My root skills in logo, business card, flyer design হবে, কোম্পানি প্রোফাইল, ব্যানার, অ্যাড ডিজাইন, ওকে, ঠিক আছে। ফোন ভেরিফাইড, আইডেন্টি ভেরিফাইডটা করে ফেলবেন। আচ্ছা, পেমেন্ট ভেরিফাইড, আইডেন্টি ভেরিফাইড আপনার হয়ে গেছে নাকি? হ্যাঁ, এটা আইডেন্টি ভাইয়া ভেরিফাইড নাই, কি দিয়ে করেছেন? এটা এটা জানি না, ওই খোলার পরে আর এখানে পাই নাই। আচ্ছা, ভাইয়া ওইটা হয় না, মানে হইলে ওইখানে টিক চিহ্ন থাকতো। হ্যাঁ, হয় নাই তো, হলে তো টিক চিহ্ন হয়ে থাকতো, আমি তো সেটাই ভাবছি। কিন্তু এখানে আপনার ভেরিফাইডও দেয় নাই, তার মানে আপনি মনে হয় কোনো কিছু দিয়েছেন, কিছু কিছু মনে হয় দিয়েছেন যেটা এখনো ভেরিফাইড হওয়ার পর্যায়ে আছে। না, এই যে আইডিটা আবার আপনার একটু আগে খোলা ছিল, তো একজন বড় ভাই খুইলা দিছিল প্রায় 1 বছর আগে। তো উনি আসলে ওই মুহূর্তে কি কি কইরা দিছিল আমি ঠিক ওইভাবে জানি না। আচ্ছা, ঠিক আছে, সেক্ষেত্রে ফোন ফোন তো আপনার নম্বরই নাকি? জি জি, না সব আমার নাম্বারই, আমার সামনে উনি করছে, বাট উনি নিজের হাতে কইরা দিছিল আর কি। আচ্ছা, ঠিক আছে, সেক্ষেত্রে আপনি
পেমেন্ট ভেরিফাইটা করে ফেলেন। আমার ভাই আসলে ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড কিছু নাই তো এজন্য। ব্যাংক অ্যাকাউন্ট আছে? ব্যাংক অ্যাকাউন্ট আছে। তাতেই হবে। ব্যাংকের কোন ব্যাংকে অ্যাকাউন্ট আছে? আমার এক্সিম ব্যাংকে আছে, শাহজালাল ব্যাংকে আছে। দুইটা ব্যাংকের যে কোনো একটা ব্যাংক থেকে একটা কার্ড তোলেন, ডেবিট কার্ড। জি ভাই। কার্ড তুললে কি হবে, কার্ডের নাম্বারটা দিলে আপনার কার্ডে চলে আসবে টাকাটা, ভালো হবে। অথবা ব্যাংকের লাস্ট 3টা মাসের স্টেটমেন্ট দিয়েও আপনি এটা ভেরিফাই করতে পারবেন। সেই ক্ষেত্রে কার্ড লাগবে না নাকি? না, কার্ড চাইবে। ও আচ্ছা, দেখি তাহলে একটা কার্ডের ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, কার্ড। ভাইয়া ডেবিট কার্ড ক্রেডিট কার্ডের চার্জ কাটে না? ডেবিট কার্ড ক্রেডিট কার্ডে আপনার ডাচে মনে হয় বছরে 400 টাকা কাটে। ভাই এটিএম কার্ড হলে হইব? এটিএম কার্ডটাই তো ডেবিট কার্ড বলছি, ও আচ্ছা। ক্রেডিট কার্ড বলে নিত। ঠিক আছে, আপনি একটু ইয়েতে যান, ফাইবারে যান। আপনি তো কিছুই এখনো করেন নাই মনে হয়। প্রোফাইলে যান। এইখানে তো সেটিংসে যান। তারপর ভাই আচ্ছা যে আচ্ছা, কন্টাক্টস ড্যাশবোর্ডে কিছুই নাই। আপনি কি অনেক কিছু বাকি আছে এখনো ভাই? বাকি আপনার যেরকম দেখাইলেন মোটামুটি তো ওইরকমই খুললাম এখন। ওই তো গিগটা তৈরি আপনার এদিকে হইছে, এই যে লিংক অ্যাকাউন্ট করা, এডুকেশন। লিংক অ্যাকাউন্ট ভাইয়া বলতে হচ্ছে আপনার ফেসবুক আর গুগলটাই দিয়েছি। আর বাহিরে এখন ওই মানে আর বাকি যেগুলো আছে ওইগুলো দেই নাই। বিয়াসটা খোলা আছে কিন্তু বিয়াসটা নিচ্ছে না। আচ্ছা ঠিক আছে। তো সেক্ষেত্রে আপনি আপনার এডুকেশনাল এক্সপিরিয়েন্স, তারপরে হচ্ছে আপনার অ্যাড্রেস, এই জিনিসগুলো চাইবে। এই জিনিসগুলো কখন চাইবে জানেন? যখন আপনি এই যে এখানে স্কিলস, হ্যাঁ স্কিলস দিচ্ছেন, ঠিক আছে। এই জিনিসগুলো আপনার চাইবে যখন আপনি গিগ আপলোড করতে চাইবেন। জি। তো আমার মনে হয় যে নাজমুল ভাই, আপনার তো কিছু কিছু কাজ অলমোস্ট, আপনি লোগো দিয়ে তো একটা গিগ আপলোড করতে পারেন। হ্যাঁ ভাই, লোগো গুলা তৈরি আছে আর ভিজিটিং কার্ড অলমোস্ট শেষ, শুধু কভার লেটার এই জিনিসগুলো একটু কাজ করতেছি। একটা লোগো একটু সমস্যা আছে, গাড়ির লোগোটার, বাকিগুলাই কমপ্লিট। আচ্ছা, যে কোনো 3টা লোগো দিয়ে একটা গিগ তৈরি করে ফেলেন। জি ভাই, আর 2-3 দিনের ভিতরেই হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, ঠিক আছে, কাজটা করে ফেলবেন। অবশ্যই। ধন্যবাদ নাজমুল ভাই। আচ্ছা, নওশাদ নিবিড়, আপনার কি অবস্থা? ভাইয়া ফ্রিল্যান্সারে খুলছি আর ফাইবারে জাস্ট সাইন আপ করে রাখছি, এখনো ফিল আপ করা হয় নাই। ফ্রিল্যান্সে কি কোনো পোর্টফোলিও আপলোড দিচ্ছেন? না, এখনো আপলোড করে নাই। ফাইবারও করেন নাই? বৃহস্পতিবারে করবো ভাইয়া। কবে করবেন? বৃহস্পতিবারে। কেন? এর ভিতরে আমার সব কমপ্লিট হয়ে যাবে। শিওর? হ্যাঁ। আচ্ছা, ওকে। আপনার লোগোগুলো কমপ্লিট, আমি যেগুলো করতে দিচ্ছি? একটা বাকি আছে। আচ্ছা, লোগোগুলো কিন্তু সুন্দর প্রেজেন্টেশন চাই, সুন্দর ব্যাকগ্রাউন্ডের উপর আচ্ছা ভাইয়া। প্রেজেন্টেশন দিবেন, সেক্ষেত্রে শ্যাডো ইউজ করবেন। জি ভাইয়া। ওকে, প্রীতম ভাইয়ের তো ফ্রিল্যান্সে করাই আছে, ফাইবারও করা আছে। প্রীতম ভাই কি দুইটাই মোটামুটি কমপ্লিট তো না, ফ্রিল্যান্স এবং ফাইবার? জি ভাই, দুইটাই মোটামুটি কমপ্লিট। আচ্ছা, কোনো কন্টেস্ট কি করতেছেন? জি ভাই, আমার অ্যাটলিস্ট 50টার 20টার উপরে আর কি কন্টেস্ট হয়েছে, তার মধ্যে একটার মধ্যে ফার্স্ট হয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত ওতে দেরিতে সিন করছি, তার কারণে আর কি সেকেন্ডারে চুজ করে নিছিল এক সময়। তারপর আর কি করতে এসেছি, তো দেখা যাক কি হয়। করতে আছেন, ঠিক আছে। এইভাবে ডিরেক্ট না করে আপনি ধরেন সপ্তাহে 2টা কন্টেস্টে যুক্ত হন, এইভাবে আগান। ভাই আমি যখন সময় পাই তখনই আর কি একটা কন্টেস্ট করি। তো
ওই কন্টেস্টে খুব ভেবে চিনতে, ধরেন আপনার সময় আছে 7 দিন, আপনি 5 দিন ভাববেন, একদিন কাজ করে আপলোড দিলেন, ঠিক আছে? তো জি আপনি ভাই। বিডিং কি করতেছেন? freelancer.com এ কোনো বিড করেছেন? হ্যাঁ ভাই, 3-4টার মতো বিট করছিলাম। এখনো কাজ আসে নাই, তাই না? না না, ফ্রিল্যান্সের কোনো কাজ আসেনি। সেক্ষেত্রে একটু পোর্টফোলিওটা একটু সুন্দর করা দরকার। ফ্রিল্যান্সের পোর্টফোলিও দেওয়া আছে, তারপরে আর কি নতুন করে আর কি আপনি যে 3টা লোগো এগুলো আপলোড করবো হ্যাঁ, লোগো ফ্রিল্যান্সারে। লোগো মানে একটু ভ্যারিয়েশন আনা আর কি। ধরেন একই পোর্টফোলিও তো অনেকদিন ধরে আছে, একটু ভ্যারিয়েশন আনা। সেক্ষেত্রে নতুন লোগো গুলাকে একটু সুন্দর প্রেজেন্টেশন দিলেন, পিছনে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে। ও আপনার তো freelancer.com ওকে করা আছে, সুন্দর করা আছে। ফাইবারে কথা বলছি, ফাইবারের কথা বলছেন? যেটাই হোক, ওখানে একটু কিছু নতুন জিনিস অ্যাড করেন, যেমন ব্র্যান্ডিং বা স্টেশনারি ডিজাইন, হ্যাঁ, যেগুলোতে টাকা বেশি, এগুলো একটু অ্যাড করেন। আচ্ছা ঠিক আছে ভাই। আর বিডিংটা একটু আচ্ছা ভাই, আরো বেশি করে ঘাটাঘাটি করতে হবে। কি করলে গিগ গুলো উপরে উঠবে, কি করলে আপনি গিগটা পাবেন, এগুলো নিয়ে আমাদের আলোচনা কন্টিনিউ থাকবে রেগুলার। তো কালকে থেকে আমি ক্লাসটা এইভাবে শুরু মোটামুটি করছি। ভাই আমার গিগগুলো আর কি, মানে আমার একটা গিগ ওইটা আর কি সেকেন্ড পেজে আছে, যেটার মধ্যে কাজ আসছিল। তো দেখা যাক, কিন্তু অর্ডার আসে না। আচ্ছা, অর্ডার আসবে। সেক্ষেত্রে কি আপনি ডলার কমায় বাড়ায় দিবেন নাকি দেখেন? ভাই আমি আমারটা ফার্স্টে $5 ছিল, তো আমি ওইটা বাড়াই দিচ্ছি, $10 করে ফেলছি। আচ্ছা ঠিক আছে, থাক, ওইটাই থাক, কাজ আসবে। রেগুলার থাকতে হবে আর কি। হ্যাঁ ভাই, ফাইবারে গিগ খোলার সাথে সাথে কমপক্ষে 10 ঘন্টা মাস্ট, মানে যে টাইম গুলোর মধ্যে বায়ার থাকে ওই টাইম গুলোতে আর কি active থাকলে আর কি বেশি ভালো হয়। আর উপরে সারাদিন 24 ঘন্টা থাকলেও ফাইবারের গিগ গুলো র্যাঙ্ক করে আর কি। আপনার নোটিফিকেশনটা হচ্ছে আপনি চালু রাখবেন, যাতে আপনার ফোনেও আসে, ইমেলেও আসে। হ্যাঁ, ঠিক আছে ভাই। ফাইবারের তো অ্যাপস আছে না, মোবাইল অ্যাপ? হ্যাঁ আমি অ্যাপস ইউজ করি ভাই। হ্যাঁ, তো এটা করলে কি হবে, আপনি কানেকশনটা রাখতে পারবেন। হ্যাঁ আমি অ্যাপস ইউজ করি। সবাই অ্যাপস ইউজ করবেন, তাতে কানেকশনটা ওকে থাকবে। আর একটা ব্যাপার, ভাই ভাই কি খুলছেন? কি আমি হ্যাঁ আমি এখনো খুলি নাই। আমার আগে একটা আছে, ওটাতে কাজ কাম করা হয় না। আমি আপনাদের সাথে একটা খুলবো, আপনাদের সাথে কাজ টাজ করার জন্য। কিন্তু ও আচ্ছা। আমি যে কাজগুলো দিব, ওই কাজগুলো একটু বোঝাচ্ছি আর কি, সাজাচ্ছি। বেশি কাজ দিব না, মানে পার্টিকুলার বেস কাজ করবো আর কি। ধরেন আমি শুধু ইলাস্ট্রেশন করব, ও এই ধরনের একটা তৈরি করছি আর কি, যাতে আমি শুধু ইলাস্ট্রেশন। ইলাস্ট্রেশনের মানে কাজও তো মনে করেন অনেক হাই মানে রেট। ইলাস্ট্রেশনের কাজটা বেসিক করব। শুরু হয় আপনার $15 থেকে $20 থেকে। আর হচ্ছে আমার ধরেন কিছু কিছু ক্যারেক্টার ডিজাইনের কাজ করব। আর এদিকে হচ্ছে আপনার লোগো, বেসিক্যালি শুধু লোগো উইথ ব্র্যান্ডিং। হ্যাঁ, $200 বা $250 এই ধরনের কাজগুলো করার চেষ্টা করবো আর কি। জি ভাই, ভালো হবে। হ্যাঁ, মানে যে কাজগুলোতে সময় বেশি থাকে, যে 10 দিন 15 দিন সময় দিছে, ভেবে চিন্তে কাজগুলো করা যায় আর কি। এরকম কাজ মাসে একটা দুটো করলেই তো আমার হয়। জি ভাই, ঠিক কথা। আমার এক ফ্রেন্ড, সেও শান্তাময় রুমে পড়ে, বর্তমানে আছে। সেও আর কি ফাইবারে কাজ করে ইলাস্ট্রেশনের উপরেই। আর এটাই আর কি। ঠিক আছে প্রীতম ভাই, করে ফেলতে হবে। ঠিক আছে ভাই। হ্যাঁ, রাফি ভাইয়ের সাথে কথা বললাম আমি খানিক আগে। তাসনিম আপু, জি ভাইয়া। আপনি আপনার ফ্রিল্যান্স শেয়ার করেন। হ্যাঁ, আমি তো মোবাইলে। আপনি মোবাইল থেকে পিসিতে আসবেন কবে? ভাইয়া পিসিতেই তো থাকে, এখন ওয়াইফাই এর সমস্যা, তাই এমবি দিয়ে। আচ্ছা ঠিক আছে। মানে কিছু কি করেছেন, মানে হ্যাঁ, ফ্রিল্যান্সের তো আপনার অ্যাকাউন্ট দেখাইছিলাম আমি। আচ্ছা, আর ফাইবারে? ফাইবার করি নাই। এটা তো করতে হবে। হ্যাঁ ভাই, আজকেই করব। আজকে করবেন বলতে হচ্ছে গিগ গিগ সহ করতে হবে। গিগ সহ? হ্যাঁ,
কালকে তো আমি এই যে রবিন ভাইকে নিয়ে পুরো 3 ঘন্টায় শুধু ফাইবারই আলোচনা করছি। কালকে ছিলেন আপনি? জি ভাইয়া ছিলাম। তো সেক্ষেত্রে ওই যে যেভাবে ডেসক্রিপশন লিখতে হয়, তারপরে বেসিক স্ট্যান্ডার্ড এই জিনিসগুলো তৈরি করতে হয়, সেগুলো নিয়ে আমরা কথা বলেছি, আলোচনা করেছি। আপনি এই জিনিসগুলো কি ক্লিয়ার হয়েছেন? জি ভাই মোটামুটি বুঝছি। তারপরে যদি কোথাও বেঁধে যান, যদি কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে নক করবেন। ঠিক আছে ভাইয়া। এখন আমি একটু আমার প্রিভিয়াস ডিজাইনগুলোর কথাটা যাব, যেটা আমি বলছিলাম। আমি বলি, আপনারা একটু মাথায় নিয়ে নেন এবং আমি লিখে রাখতেছি। আমি টোটাল লোগো করাইছি আপনাদেরকে 5টা। আচ্ছা, 5টা লোগো কালকে আমি চাই, ফাইনাল 5টা লোগো। দ্বিতীয়ত, এই 5টা লোগোর 5টা ভিজিটিং কার্ড কাজের লিস্ট করে দেবো আমি, কিচ্ছু করার নাই, আপনারা ফাঁকিবাজ সবাই। আপনাদের জন্য কিন্তু আমাকে কথা শুনতে হচ্ছে আইসিটিতে, যে এই ব্যাচ থেকে এখনো কেন তারা বিডিং এ যাচ্ছে না, অথচ আমি সবার আগে শুরু করলাম, আপনারা কেউ যাচ্ছেনই না। তো 5টা লোগোর 5টা ভিজিটিং কার্ড। এই স্টেশনারি ডিজাইন যাবে যে কোনো 3টা লোগো। স্টেশনারি ডিজাইন এই গেল আপনাদের কাজের চুক্তিবদ্ধ হিসাব। এখন 5টা লোগো আপনারা দিবেন আমাকে কালকে, নাম্বার 1। 5টা ভিজিটিং কার্ড দিবেন হচ্ছে পরশুদিন, নাম্বার 2। স্টেশনারি ডিজাইন এটা বুধবারের ভিতরে ওকে চাই, বুধবার। আমি এটা পাশে লিখে রাখতেছি, বুধবার সবারটা। কারণ লোগো হয়ে গেলে বাদ বাকি এই কাজগুলো হইতে সময় লাগার কথা না। আপনাদের এই কাজগুলোতে কেন সময় লাগতেছে আমি জানি না। আর এর ভিতরে সম্ভবত আমরা মকআপ নিয়ে আলোচনা করে ফেলবো। তো বুধবার হয়ে গেলে বুধবারেই হচ্ছে আমরা সবার গিগ, বুধবারে freelancer.com আর হচ্ছে ফাইবার, এই দুটা জায়গা বুধবারের ভিতরে ওকে, উইথ পোর্টফোলিও উইথ গিগস, দুটা জায়গা কমপ্লিট। এখন ফাইবারে আপনি কাজ করতে পারতেছেন না, কিন্তু freelancer.com এ কিন্তু আপনি যে কোনো কন্টেস্টে অংশগ্রহণ করতে পারতেছেন। আমাকে একটু বলবেন এখানে কয়জন এই পর্যন্ত কন্টেস্টে অংশগ্রহণ করছেন? কেউ করেন নাই। প্রীতম ভাই, শামীম ভাইরা তো আগে থেকেই ছিল, রবিন ভাই তো আগে থেকেই করতেছে। রশদ ভাই কি ঢুকছেন? freelancer.com নাড়াচাড়া করছেন প্রতিদিন? হ্যালো ভাই, ইভেন আপনারা প্রতিদিন রাতে কাজ তো করবেনই, প্রতিদিন রাতে মিনিমাম 3 থেকে 4 ঘন্টা এই দুটা জায়গায় সময় ব্যয় করবেন, শুধু ঘুরঘুর করবেন। ঘুরঘুর করলে রাকিব ভাই, জি 60% কমপ্লিট দিয়ে কি আপনার ইয়াতে অ্যাটেন্ড করা যাবে কন্টেস্টে? যাবে, আপনার ফ্রিল্যান্সারে যাবে, অ্যাড করা যাবে। এবং একটা জিনিস খেয়াল রাখবেন, যেমন ইউএস এর যে ক্লায়েন্ট, আমাদের এখানে যখন দিন ওদের এখানে তখন রাত, ওদের এখানে যখন রাত আমাদের এখানে তখন দিন। তো এই জিনিসটা মাথায় রেখে আমাদের এখানকার ফ্রিল্যান্সের বেস্ট টাইম হচ্ছে রাত 10টা থেকে 10টা না, একটু পিছায়, রাত দুপুর 12টা থেকে ভোর 4টা পর্যন্ত, তাই না প্রীতম ভাই? যদি আমরা টাইম স্কেল চিন্তা করি ভাই, সন্ধ্যার সময় বিকেলের দিকে 5টা, এই টাইমটায়, তারপরে রাত্রে তো আছেই, ভোর দিকে বেশি আর কি নক পাওয়া যায়, যেটা আমি জানি। ভোর দিকে, হ্যাঁ, ভোরের দিকে।
নক হওয়ার কারণ হচ্ছে আমাদের টাইম ডিফারেন্স। যেমন আমাদের এখানে সাথে আমেরিকার ডিফারেন্স 24 ঘন্টা, সরি 24 ঘন্টা ডিফারেন্স মনে হয়, তাই না? তাহলে ওদের 12 ঘন্টা, ওদের এখানে রাত, আমার এখানে দিন। এখন রাত হইলেও ওরা তো রাতে মনে করেন রাত 12টা পর্যন্ত আপনার জন্য হয়তো কাজ থাকতে পারে, এরপর তারা ঘুমায় যায়। মানে 9টা পর্যন্ত আর কি। হ্যাঁ, 9টা রাত আবার মনে করেন যে বিকেল বেলায় ও অফিস থেকে বের হওয়ার সময় আপনাদের নকটা দেখতে পারে, কারণ সন্ধ্যার পর থেকে তো ওরাও আড্ডা দিয়ে বেড়ায়, ওরা তো কাজে থাকে না। কাজে ও যখন আড্ডা দিতে যায় বিকাল বেলাটা আবার একটা রাশ হওয়ার থাকে এই জায়গাটা, ও নক করে ক্লায়েন্টসরা ওই সময়টা একটা নক দেয়, আর নক দেয় রাতে। ঠিক আছে, রাতে নকটা দেয়। আর ভোরের দিকে যে নকটা হয় এটা হচ্ছে মনে করেন যে ওরা ঘুম টুম ছাড়ে, ওটা যে আবার অফিসে যাবে তার আগে একটা নকটা হয়। তো সেক্ষেত্রে টাইম টেবিল একটা ফ্যাক্ট, আপনারা এই সময়টা মেনটেন করে চলবেন। তাহলে আমার কি দাঁড়াচ্ছে, 5টা লোগো, 5টা ভিজিটিং কার্ড, 3টা লোগো, স্টেশনারি ডিজাইন যেটা করবেন, যে 3টা লোগো সুন্দর হবে ওই 3টা দিয়েই করবেন। এখানে আবার একটা ব্যাপার আছে, এই স্টেশনারি ডিজাইনের 3টার ভিতরে একটাকে করবেন ক্লাসিক ডিজাইনে। ক্লাসিক মানে একটু নকশা টকশা দিয়ে সুন্দর লাগে দেখতে আর কি, ক্লাসিক এবং সিম্পল। নাম্বার 2 একটা করবেন মডার্ন। মডার্ন বলতে হচ্ছে কালারফুল, হ্যাঁ, মিনিমালিস্টিক ডিজাইন, শেপ দিয়ে করলেন। আর একটা করবেন যেমন খুশি তেমন সাজো। এটা করবেন আপনার মনের মতো, আপনি যেটা ব্লেন্ডিং বা মিশ্রণ বের করতে চান সেটা। তাহলে কি দাঁড়াচ্ছে, স্টেশনারি ডিজাইন একটা করবেন ক্লাসিকে, একটা করবেন মডার্নে, একটা করবেন যেমন খুশি তেমন সাজো। আর ক্লাসিক জিনিসটা কি, ক্লাসিক মানে হচ্ছে সিম্পল এবং কিছুটা পুরনো নকশায় বলেন, কালার টোনে বলেন, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এগুলো ক্লাসিক হয়। মডার্ন মানে হচ্ছে এই সময়টা রেট্রো ডিজাইন, শেপ ইউজ করতেছেন, হ্যাঁ, এই ধরনের। তো আমি আপনাদের মনে একটু বুঝতে সমস্যা হচ্ছে যে ভাই এগুলো কি বলতেছে, আমি কিছু ডিজাইন দেখাই নিয়ে আসি আপনাদের। ভাইয়া আমি 2টা লোগো করছিলাম। দেখান। আচ্ছা, এখানে ভাইয়া কোনটা রাখবো, প্রথমটা রাখবো না দ্বিতীয়টা রাখবো? দুটাই তো এক। ঢোলের একটু মানে চেঞ্জ আছে। প্রথমটা ঠিক আছে মনে হয়। প্রথমটা না? আচ্ছা, নাকি দুইটাই এইভাবেই রাখবো? না, প্রথমটা দিবেন এবং পায়ের নিচ থেকে হচ্ছে আপনি ফর্মটা দেবেন। আর ভাইয়া এখানে কি আমি যে পাটা উঁচু হয়ে আছে, হ্যাঁ, ওটা নিচ দিয়ে ফর্ম যাবে। আচ্ছা ভাইয়া, এটার নাম কি নগরবাউল দিলে কি কমন হয়ে যাবে? নগরবাউল তো খুবই কমন হয়ে যাবে, জেমসের গুরু মানুষের ব্যান্ডের নাম হচ্ছে নগরবাউল, সেখানে কেন দিবেন? আচ্ছা ভাইয়া, তাহলে তো ডাক ডোল দিব? ঢুলি নাম দিতে পারেন, ঢুলি দিব না? ঢুলি, ঢাকঢোল। আচ্ছা ঠিক আছে। আর একটা আছে ভাই, এটার কালারে তো প্রবলেম হচ্ছে নাকি, কালারটা যে মিলাইতে পারতেছি না। কালার এটার কোনো ফিল কালার দিবেন না, জাস্ট স্ট্রোক কালার দিবেন। আচ্ছা, স্ট্রোক কালার তো দিয়েছি, স্ট্রোক কালারটা কি আরো বাড়ায় দিব? এই যে 5pt রাউন্ড আছে এটা কি বাড়ায় দিব? ঢোলে এক ধরনের স্ট্রোক কালার দিবেন, হ্যাঁ, হ্যাঁ, ঢোলের বাউন্ডারিতে এক ধরনের স্ট্রোক কালার, ভিতরে এক ধরনের স্ট্রোক কালার। আবার মানুষের শেপের ওই যে জামা কাপড়, যেটা ওই জামা কাপড়ে এক ধরনের স্ট্রোক দিবেন,
এবং শরীরের স্ট্রোক তো এক ধরনের দিবেন, স্কিন হ্যাঁ টোনের স্ট্রোক দিবেন হাতে পায়ে, স্কিন টোনের স্ট্রোক, ঠিক আছে? চেঞ্জ জি চেঞ্জ করেন। আচ্ছা, আরেকটা আরেকটা দেখাচ্ছি। আমি আপনাকে হ্যাঁ বল- এটা আমি আপনাকে বলেছিলাম ক্যাঙ্গারু, ক্যাঙ্গারু শেপে নিয়ে আসতে, ক্যাঙ্গারু, একটা ক্যাঙ্গারু লাফ দিয়ে দৌড়াচ্ছে যে শেপটা থাকে, ওই শেপটা নিয়ে আসতে। আর ক্যাঙ্গারু ফ্রন্ট তো কিছু হয় নাই, একটা গাড়ির ফ্রন্ট এরকম যায়, এত সিম্পল। ও আচ্ছা ভাইয়া, ক্যাঙ্গারুর মানে কি বডিটা কি দিব নাকি জাস্ট ফেসটা দিব? বডি বডি একটা ক্যাঙ্গারু ধরেন লাফ দিছে, দৌড়াতে গেলে হ্যাঁ সে হ্যাঁ লাফ দেয় না, হ্যাঁ হাত পা ছড়া দিয়ে লাফ দেয় না, তো ওইটার সাইড হ্যাঁ হ্যাঁ ফেসটা যেরকম থাকে আর কি। ও আর কি ওইটা আমি কালকে করতে চাইছিলাম, পরে দেখলাম যে একটা কার ব্র্যান্ড কি জানে নাম, ও এটা যায় নামটা না তো যে, ভুলে। আপনি ক্যাঙ্গারু নাম দিয়ে করেন, এবং আচ্ছা ঠিক আছে। ক্যাঙ্গারুর ফন্টটা অবশ্যই লাক্সারিয়াস টাইপের হবে। আচ্ছা ফন্টে গ্রেডের কাছ থেকে সিলভার টোন বা পিতল টোন, এই ধরনের টোন ইউজ করবেন। গোল্ড কালার ইউজ করলে? হ্যাঁ হবে। আচ্ছা ভাইয়া ঠিক আছে, কালকে ওটা করতে চাইছিলাম, পরে দেখলাম যে কার ব্র্যান্ড একটা আছে তো সেম, দেখলাম যে ক্যাঙ্গারুর যে ছবি টবি দিয়ে, এই জন্য আর ওইটা নেই নাই। একটু চেঞ্জ করবেন, তাহলে তো হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে ভাইয়া। রাকিব ভাই, আমি একটা করছি, দেখাবো? শামীম ভাই বলছেন নাকি? না, আমি রাফিক। আচ্ছা দেখান। ভাই দেখতে পাচ্ছেন? জি ভাইয়া কি সিএন কে কপি করছেন? হ্যাঁ, সিএন। হ্যাঁ, কার্টুন নেটওয়ার্ক। আর ভাই এই যে এটা করছি। ঠিক আছে, কিন্তু আপনার কালার তো সিলেকশন হচ্ছে না, কালারটা সুন্দর হওয়া উচিত। ভাই এটার এটার না সবকিছুরই কালার ব্যালেন্সিং। এই যে ড্রিম তো আমি চেঞ্জ করতে বলছি, ড্রিম এখনো চেঞ্জ করতে পারেন নাই। কার্টুন ওয়ার্ল্ডের ফন্ট চেঞ্জ করতে বলছি, ভিতরে সি আর ডাব্লিউ, সেটা এখনো চেঞ্জ করতে পারেন নাই। ভাইয়া পিসিতে একটু কম ফন্ট ইনস্টল করা, তো এর জন্য আর কি, মানে ফন্ট ইনস্টল যেটা করেন আপনি, পাইরেট বে থেকে একসাথে 2000 3000 4000 5000 ফন্ট একসাথে নামানো যায়, নামায় নেন। আমি কি দেখাবো কিভাবে নামাবেন? জি ভাই, ভাই একটু একটু দেখাই দেখাই দেন দিলে তাহলে। ভালোই তো। আচ্ছা ঠিক আছে দেখেন। ভাই এটা কি হবে, এই যে বাংলাটা দিছি, যে এটা আপনার বাঙালি গান, উপরের লোগোটা ভালো হয়েছে, মিউজিক বিডি। তা এটা দিব ভাইয়া? হুম আচ্ছা ভাইয়া, যাক তাহলে লোগো কমপ্লিট আমার 5টা। জি ভাইয়া, দেখাই দেন ফোন ইনস্টল করা, ডাউনলোড দেওয়াটা। ঠিক আছে।
আপনারা দেখতে পাচ্ছেন আমি চলে যাচ্ছি পাইরেট বে। জি ভাইয়া দেখতে পাচ্ছি। ফন্ট ইনস্টল করে আমি দেখাইছি আপনাদেরকে, আপনি ফন্ট নামাবেন কি করে আমি সেটা দেখাচ্ছি। পাইরেট বেতে যাবেন, যে এখানে ডাউনলোড ফন্টস লিখবেন, ফন্টস আসে নাই, দেখেন প্রচুর ফন্ট আছে, ফন্ট কালেকশন 65,000 প্লাস ফন্টস। কত ফন্ট লাগবে আপনার? অ্যাডোব প্রো ফন্টস, দ্য টপ 100 বেস্ট ফন্টস অফ অল টাইম। আপনি যদি প্রথমটাতে যান, এবং এখান থেকে নামাইতে গেলে অবশ্যই আপনার ইউটরেন্ট থাকতে হবে, ইউটরেন্ট ইনস্টল করা থাকতে হবে, ইউটরেন্ট, ঠিক আছে? ভাইয়া ইউটোরেন্ট নামাইছি বাট ওইটা তো কাজ করতে পারতেছি না ওইটা দ্বারা। কেন কাজ করবে, কেন কাজ করবে? এখান থেকে আপনি ইউটোরেন্ট নামানোর আগে যেরকম আমাকে দেখাইছে সেম দেখায়, আমার ব্রাউজারের সাথে অ্যাড করতে পারি নাই। কোনোভাবে কি অ্যাড করতে হয়? তাহলে যদি অ্যাড করা দরকার নাই তো, এটা আপনি জাস্ট ইনস্টল করুন। হ্যাঁ ইনস্টল করছি। হ্যাঁ, তাহলে তো আপনার এই এটাকে আসছে। আর আমি তো এখন ইউটরেন্ট ইনস্টল দিই নাই এখানে, এটা আমার এখানে ইউটরেন্টের অ্যাপস আছে। আমি ইউটোরেন্ট দ্বারা ইউজ করতে পারি নাই বিদায়, পরবর্তীতে কিন্তু ইলাস্ট্রেটর আর ইয়া আপনার আর ইয়ার কাছ থেকে নিয়েছি, শ্যাম ভাইয়ের কাছ থেকে নিয়েছিলাম। আচ্ছা আমি দেখাবো এটা। তারপর হচ্ছে আপনি এখানে গেট দিস টরেন্ট দিলে, এটাতে ক্লিক করলে অটোমেটিক টরেন্ট রানিং হয়ে যাবে, এই একটা অপশন। অথবা আপনি ডিরেক্ট এখান থেকে সার্চ দিবেন ডাউনলোড ফন্ট। ফেসবুকেও প্রচুর সাইট আছে যারা ফন্ট দেয়। কত ফন্ট লাগবে আপনার? এই যে দেখেন দ্য ফন্ট, হাজার রকমের ফন্ট দেওয়া আছে এবং এখানে অপশন দেওয়া আছে, ফ্যান্সি, কার্টুন, কমিক, ওল্ড স্কুল দিলাম। ধরেন এই যে ফ্রেশম্যান, ভাইয়া এই জায়গা থেকে তো একটা একটা করে ডাউনলোড দেওয়া যায়, মানে একদম সম্পূর্ণ এই ওয়েবসাইটের সম্পূর্ণটা ডাউনলোড দেবো কিভাবে? কোন ওয়েবসাইটে? এই ওয়েবসাইটে? জি ভাইয়া। কেন আপনাকে এই সুযোগ দিবে বলেন তো? ভাইয়া একটা দুইটা করে নামাই ইনস্টল করি তারপরে ইউজ করি, এখন সব সব কি আপনার আপনাকে একটা করেই নামাইতে হবে, ও মানে যখন যেরকম দরকার। আর একটা আছে ফন্টের জন্য সবথেকে বেস্ট হচ্ছে, এখন তো গুগল ফন্টস আপনি যান, এই যে গুগল ফন্টসে ঢুকলেন, হাজার হাজার ফন্টস আছে এখানে গুগল ফন্টসের ভিতরে। কি লাগবে আপনার বলেন? আপনি শুধু লেখেন, টাইপ সামথিং, লেখেন ইগো, দেখেন বিভিন্ন রকম ফন্ট চলে আসছে, যেটা আপনার ভালো লাগে সেটা নিয়ে দেন। আপনার এটা ভালো লাগছে, দেওয়া আছে। লাইসেন্স কি করা নাকি ফ্রি? ফ্রি এটা, না লাইসেন্স করা আছে। ভাইয়া ফন্ট সার্চ দেওয়ার সময় কি আমি উল্লেখ করে দিতে পারবো, যেমন কার ফন্ট বা বিভিন্ন বিষয়গুলো উল্লেখ করে দিতে পারবো? হ্যাঁ, একটু কার ফন্ট লেখা সার্চ দেওয়া দেখান তো ভাইয়া। কার ফন্ট লিখে সার্চ দিলে ব্যাপারটা তো তা না, এরকম তো ফন্টের নাম নাই, ফন্টের নাম দিয়ে আপনি সার্চ করতে পারেন। আপনি এভাবে সার্চ করতে পারেন যে কার ব্র্যান্ড ফন্টস, যদি আপনার কিছু দেখায় আর কি, যদি কিছু থেকে থাকে তাহলে হয়তো সেটা দেখাইতে পারে। এই যে 96 ফ্রি অটোমোবাইল ফন্টস, ব্লেসড, দেখেন ডজার, এমিফ্রেড,
এখান থেকে একটা ডাউনলোড করে দিম এবার কার। এটা সুন্দর ফটোনিকা, আপনি এখানে ডাউনলোড করেন, এই ডাউনলোড চলে আসছে অলরেডি, আমার জি ফাইল ডাউনলোড হয়ে গেছে। শো ইন ফোল্ডার, এক্সট্রাক্ট করবেন, এক্সট্রাক্ট হয়ে গেছে, ফোল্ডারে ঢুকবেন, দেখেন কতগুলা। ভাইয়া স্ক্রিন শেয়ার হয় নাই। না ওই যেটা নামছে, যে ফোনটা নামছে আমার, জি ভাইয়া ওইটা যে আপনি কি করতেছেন ওইটা দেখতে এটা পারতেছি না। আনজিপ করছে, আনজিপ। জি ভাই ওইটা তো পারি, ইনস্টল করা পারি। হ্যাঁ তাহলে ইনস্টলটা দেখানো লাগলো না, ইনস্টল আপনারা ভাইয়া করতেই পারেন। হ্যাঁ আরেকটা প্রবলেম আমার হচ্ছে পিসিতে 2500 ফন্ট ইনস্টল করা, কিন্তু আপনার ইলিস্ট্রেটর আর ফটোশপে ওই সম্পূর্ণ ফন্ট আমি পাই না, এটা কি প্রবলেম? এটা হচ্ছে আপনি যখন ইনস্টল দিছেন তখন হচ্ছে জি ইলাস্ট্রেটর এবং ফটোশপ ইনস্টল দেওয়া ছিল না। তাহলে ভাই এই ফটোশপ আর ইলিস্ট্রেটর ইনস্টল করব কিভাবে? ওই ফন্টস গুলো আবার ইনস্টল দিতে হবে এবং ইনস্টল দেওয়ার সময় অল ইউজার দিয়ে দিবেন। আচ্ছা ভাইয়া। ওকে, এইভাবে আপনারা ফন্টস নামাইতে পারবেন সবকিছু। আমি যেটা দেখাতে যাচ্ছিলাম যে ক্লাসিক, দেখেন এটা ক্লাসিক ডিজাইন, সিম্পল এন্ড ক্লাসিক ডিজাইন। যদি আরো দেখতে চান, যেগুলো মডার্ন ডিজাইন, মিনিমালিস্টিক ডিজাইনে করা যায়, মডার্ন ডিজাইন, কি সুন্দর, খামটা কি সুন্দর। এই যে ক্লাসিক ডিজাইনের এক্সাম্পল। দেখতে পাচ্ছেন তো? ভাইয়া এই ডিজাইনের মধ্যে যে ইউএসবি কেবল কানেক্ট করা, এটা কি আপনার এক্সটার্নাল হার্ড ড্রাইভ না এসএসডি? এটা আপনার এক্সটার্নাল হার্ড ড্রাইভে। ও আচ্ছা ভাইয়া। আপনারাও একটা এরকম পেজ তৈরি করবেন, সেই পেজের ভিতরে এগুলো দিবেন, এই ধরনের ডিজাইন তৈরি করে দিবেন, ছোট 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 করে দিবেন। এগুলা ডিজাইন করবেন আলাদা আলাদা ইলাস্ট্রেটর পেজে, এরপরে সবগুলোকে আবার একটা পেজে নিয়ে এসে এরকম ছোট 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 করে দিয়ে দিবেন, কিন্তু প্রত্যেকটা একটা আলাদা আলাদা ফাইল সেভ করে রাখবেন যাতে পরবর্তীতে আবার কাজ করতে পারেন। যেমন এটা দেখেন, এটা ডায়েরি, ডেস্ক, এটা ওই যে ডেস্কের উপরে যদি কোনো ফ্ল্যাগ থাকে সেটা, এই যে মগ, মগ তো মগে তো এখন পারবেন না, মগ তো মক আপ করে ইউজ করে দিতে হবে। এই যে ভিজিটিং কার্ড, সবই দেওয়া আছে, লোগো। এগুলো দেখে আপনারা তো কাজ করার সময় তো আইডিয়া কোত্থেকে নেবেন, ডিজাইন তো এখান থেকে দেখবেন, দেখে ডিজাইন চুজ করবেন, চুজ করে ওটা একটু চেঞ্জ টেঞ্জ করে করবেন। যেমন একটা ডিজাইন, সুন্দর ডিজাইন আছে আছে না, আপনার কাছে ডিজাইনটা ভালো লাগলো, ঠিক আছে আমি এরকমই করবো, একটু চেঞ্জ করে করবো, সেভাবে করবেন। আপনার ডিজাইন দেখেন না, ডিজাইন বলেন, আপনার ডিজাইন দেখেন, আপনার ফেসবুকে পড়ে থাকেন। ভাইয়া এটা দেখেন, আমার তো অনলাইন থেকে যে কোনো শেপ নামাইলে মনে হয় যে ওটা যদি আমি কাজ করি তাহলে ওটা কপি হয়ে যাবে কিনা। কপি হবে কেন, আপনি শেপ নামাবেন কেন, আপনি ডিজাইন দেখবেন এবং ইন্সপায়ারেশন নেবেন যে এইভাবে করা যায়, বা কালার ব্যালেন্স যে কোনো ভেক্টর ফাইল নামাই মনে করেন যে যে কাজ করি দেন মানে আমার কেমন জানি ফিল হয়, এর জন্য আর কি করা হয় না। না। আমি তো বলি নাই আপনাকে যে আপনি হুবহু ইউজ করবেন, আমি বলছি আপনার রিসোর্স যেগুলো লাগবে সেগুলো আপনি ইউজ করবেন। আপনার আইকন দরকার আপনি নামাই নিলেন, আপনার পেজ দরকার আপনি নামাই নিলেন, দেন আপনি চেঞ্জ করলেন না, তাই না? এখন এই এই যে এই পেজটা বানাইতে আপনার কি ভেক্টর ফাইল লাগবে? লাগার কথা না তো। আপনার এখানে ভেক্টর ফাইল দরকার কোনটা, ডিস্কের সাইজ বা ডিস্কের খাম, বা এই যে খামের সাইজ, বা এই যে এই ব্যাগটা দরকার ছিল আপনার ভেক্টর ফাইল, আপনি ব্যাগটাকে নামাবেন, মানে আপনার মতো করে ডিজাইন করবেন।
এখানে তো আপনি অন্য কোনো কিছু কপি করবেন না, জি ভাইয়া। আপনারা ডিজাইন দেখবেন এবং নিজেদের আইডিয়া ডেভেলপ করবেন। ওই জায়গায় দেখেন সুন্দর ডিজাইন। এখন আপনি যখন এই কর্পোরেট আইডেন্টিটির $10 আপনি শুধুমাত্র এ লেটার হেড, ভিজিটিং কার্ড, দেন $20 এ লেটার হেড, ভিজিটিং কার্ড আর এই খাম দিবেন, সিঙ্গেল খাম। $30 আপনি লেটার হেড, কভার, ভিজিটিং কার্ড, ইনভেলাপ আর ডিস্ক দিলেন। $40 মনে করেন আপনি কভার প্যাড ডিজাইন, খাম ডিজাইন 3টা, তারপরে আপনার ওদিকে হচ্ছে প্যাড ডিজাইন, ক্যাশ মেমো ডিজাইন, এগুলো দিয়ে আপনি আরো দিয়ে দিলেন হচ্ছে $40। এইভাবে আপনার গিগসটা করবেন। ডিজাইনের অভাব নাই। তারপর আমি আপনাদেরকে বলছি ড্রিবেলে যাইতে, ড্রিবেলে, ভিএন্সে আপনারা যান না কোথাও ডিজাইন দেখার জন্য? ভিএন্স খুব ভালো ভালো জায়গা, পিন্টারেস্ট আছে। দেখেন এটা ব্র্যান্ড আইডেন্টিটি, এটা আপনারা দরকার নাই, আপনারা এইটাতে যান। এটা দেখাইছিলাম আপনাদেরকে আমি। এটা হচ্ছে প্রেজেন্টেশন, প্রেজেন্টেশনটা তারা সুন্দর করে দেন আর কি। হ্যাঁ, দেখেন ইনভেলাপ, টেক্সট, এই যে ছোট প্যাড, ডায়েরি, লেটার হেড, এটা একটা বড়, এগুলো দরকার নাই। ডিস্ক দিবেন, ইচ্ছা করলে ছোট প্যাড বক্স এই ডিজাইনটা দিতে পারেন। এই তো মানুষ তো এভাবেই কাজ করছে, কিন্তু আপনারা কেন করছেন আমি জানি না। তো আমি যেখানে স্টেশনারি ডিজাইন দিই তাহলে কি আসে? আপনারা ডিজাইনই খুঁজে পান না, কিছুই করা লাগে না। দেখেন কি করছে সে, আমারই কোনো কিছু করছে? ফেয়ার ট্রাভেল, বেশি মনে হয়। হামনা ইরফান, হ্যাঁ বেশি মনে হয়। এইটাকে দেখেন, এখানে কি এই শেপ কি কপি করা দরকার আছে আপনাদের? এটা এটা ভাবতে গেলে কি আপনাদের কপি কপি হয়ে যাবে? উনি এপাশ থেকে দিচ্ছেন, আপনি যদি এপাশ থেকে দেন, আরেকটু মাঝখান থেকে দেন, সেটা কি কপি হবে? আপনারা ডিজাইন খুঁজে পান। এই যে দেখেন কি সুন্দর খাম, ইনভেলাপ, লেটার হেড, ইনভেলাপ, ভিজিটিং কার্ড। কেন আপনারা ডিজাইন খুঁজে পাচ্ছেন না আমি জানি না। এটা দেখেন কি সুন্দর, লেটার হেড, envelope, খাম, খাম, পেন্সিল, too much easy.
জাস্ট ভাবতে হয়। ভাইয়া লেটার হেডের ভিতরের লেখাগুলো কই থেকে কালেক্ট করব? দরকার নেই। কোথা থেকে লেখা করতে কালেক্ট করবেন? নেট থেকে কালেক্ট করবেন, গুগল থেকে। ও আচ্ছা। কিছু জিনিস নিজেকেও ভাবতে হয়। না ওটা তো দেখাইলামই আমি। দেখেন কি করছে সে, আহামরি কিছু জানে? ভিজিটিং কার্ড, এই যে দেখেন, এটা মকা পাওয়াই না, এটা ডায়েরি, এটা খামের এক পাশ ব্যাক সাইড, ভিজিটিং কার্ড এখানে দিছে। আপনি ডিস্ক দিতে পারেন, এইভাবে আপনারা কাজ করবেন। আর কিছু কিছু কাজ আপনারা গ্রুপে আপলোড দেন, যে একটা লোগো দু একজন আপলোড দেন, তাতে গ্রুপটা আরো মানে রিসোর্সফুল হবে। ওকে, তো আজকের ক্লাসটা আমি এই পর্যন্তই নিব। আর আপনারা অবশ্যই ফটোশপের এই সিলেকশন টুলটা প্র্যাকটিস করবেন। কালকে আরো ডিপলি কি করে ফটোশপের সিলেকশন টুল ইউজ করা যায়, যেমন চুল কাটা খুব টাফ কাজ, চুল কাটা ফেসে কি করে কাজ করে, এই জিনিসগুলো কালকে দেখাবো, আলোচনা করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে মনিটর স্ক্রিনে। ওকে ভাই, আসসালামু আলাইকুম।